চিনি কেমন লাগছে? বলেছিলাম না খুব সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে আসবো। আজকে এই বিশেষ দিনটা তোমাকে নিয়ে এখানেই সারাদিন কাটাবো। ওকে স্যার সালাম, আমার নাম তুর্য। আমি রিসোর্টের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা। সিও স্যার আপনার কথা আমাকে সবকিছু বলেছে স্যার। স্যার আমার পক্ষ থেকে 100% সার্ভিস দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার আমাদের রুমটা আসলে স্যার সবকিছু রেডি আছে, আপনার লাগেজগুলো লাঞ্চগুলো নিয়ে আসুন স্যার। ভেরি স্পেশাল ডে ফর আস বিকজ অফ আজ আমার ওয়াইফের বার্থডে। সো আমি চাই আপনারা আমাদেরকে প্রপার একটা হসপিটালিটি দেন। ঠিক আছে? অবশ্যই স্যার, অবশ্যই। ঠিক আছে। এই অনেক ভালোবাসি তোমায়, আর যাকে এতটা ভালোবাসি তার এই বিশেষ মুহূর্তটাকে আমি কখনো মিস করতে পারি? কখনো মিস হবে না। এমনই 1000 বছর ধরে আমি তোমাকে সারপ্রাইজ দিয়ে বলতে চাই হ্যাপি বার্থডে। আমি তোমার কাছে হাজার হাজার মুহূর্ত চাই না, তোমার হৃদয় থেকে যাওয়ার মতন কয়েকটা মুহূর্ত চাই, যেন আমি যদি হারিয়েও যাই এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখে। আর আমি এটাও চাই সেই মানুষটা শুধু প্রেমের শুরুটাই না, আমার জীবনে পুরোটা চলে থাকে। হ্যাপি বার্থডে। ওকে তাহলে আমরা একটু রুমে যাই না? বনানীতে আমি আর তুমি 3500 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না? হ্যাঁ, ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে। আমি তোমাকে এই কথাটা আগে বলতে চেয়েছিলাম, বাট পরে আমার মাথায় এলো ওর বার্থডে তো আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে, ওখানে যে বলবো, যার কারণে এখন বলবো। এক জায়গা পেতে সোফা, আর তার সামনে থাকবে ছোট্ট একটা টিভি। এই বেতের সোফায় আমরা নিজেদেরকে হেলিয়ে দিয়ে এই ছোট্ট টিভিতে সারা রাত সত্যজিৎ রায়ের ছবি দেখবো। পপকর্ন খেতে খেতে আমরা সারা রাত খুনসুটিতে মেতে থাকবো। কি জানো, তোর মিষ্টি ভালোবাসায় জড়িয়ে থাকি আমাদের ছোট্ট সংসারটা। তাহলে সব মিথ্যা, আমি ভুল। খুব ভালো আছি, আর আমি চাই তুমিও ভালো থাকো। একজন ভালো জীবনসঙ্গী খুঁজে তবে সংসারটা শুরু করো। এই হলো আমাদের একটা সমস্যা, বুঝলে তিনি, আমাদের কোনো টাইম সেন্স নেই। এই কারণেই আমরা এত পিছিয়ে আছি। আমাদের টাইম সেন্স এত খারাপ, টাইম ম্যানেজমেন্টই আমরা ঠিক মতো বুঝি না। তোমার কতক্ষণ লাগবে? একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, ভালো লাগছে না, আমরা এসছি একটু বেড়াতে, একটু নিচে যাবো, ঘোরাফেরা করবো। তুমি 1.5 ঘন্টা ধরে তুমি একটু ফাস্ট করো প্লিজ। হ্যাঁ, সময় চলে যাচ্ছে তো প্লিজ। আমি এক কাজ করি, আমি নিচে যাই, তুমি আসো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর? সরি সরি কেন? আমি যে তোমাকে এতক্ষণ বসিয়ে রাখলাম, আমি অলমোস্ট 1 ঘন্টা লেট করে আসছি। আই এম সো সরি। আরে সরি তো আমার বলা উচিত, আমি বরঞ্চ 1 ঘন্টা আগে চলে এসেছি। সো সুইট। তোমার তো সাজতে একটু সময় লাগে, কি সুন্দর লাগছে তোমায়। কিন্তু আমার তো সাজা এখনো শেষ হয়নি। এই যে সাথে করে সবকিছু নিয়ে আসছি, এখন তোমার সামনে সব বসে। ও হয়নি? না, তাহলে তো ভালোই হলো। সচরাচর তোমাকে তো সাজতে দেখার সুযোগ হয় না, আজ তুমি সাজবে, আমি মন ভরে দেব। আচ্ছা। তুমি আমার জন্য এতটাই লাকি যে তুমি আমার লাইফে আসার পর থেকে আমি একটার পর একটা সাকসেস পাচ্ছি। অনেকগুলো গুড নিউজ এসছে। তার মধ্যে কিছু কিছু আমি ভেবেছিলাম তোমার বার্থডে উপলক্ষে আমরা যখন রিসোর্টে আসবো তখন তোমাকে আমি দিব, কিন্তু সকালে একটা বললাম ফ্ল্যাটের কথা। এইমাত্র আরেকটা নিউজ এসছে, বিগ নিউজ ফর মি। বিগ নিউজ? কি নিউজ বলো না? তোমাকে আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম, অডি, সেটা ঢাকা একটু আগে এসে পৌঁছেছে। তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, তবে আমার একটা হৃদয় আছে। সেই হৃদয়ে তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা জড়িয়ে আছে। তাই এই হৃদয় তোমার 2 হাতে তুলে দিয়ে আমি তোমাকে বলতে চাই, এরকমই ক্ষুদ্র ক্ষুদ্র সারপ্রাইজ দিয়ে আমি তোমাকে সারা জীবন ভালোবাসা দেবো। তুমি তো তোমার পুরো হৃদয়টা আমাকে দিয়ে দিয়েছো, এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে? খুশি হওনি? অনেক খুশি হয়েছে। দেখো, আমি তো সবসময় ব্যস্ত থাকি, মাঝে মাঝে আউট অফ কান্ট্রি থাকি। তুমি যখন কোথাও যাবে, চলাফেরা করবে, তখন জানি তুমি খুব কমফোর্টেবলি মুভ করতে পারো। এই জন্য আমি অডিটা তোমাকে দিই। সব রেডি? হ্যাঁ, সব রেডি। আচ্ছা, তাহলে আমি কাজ করি, আমি একটু রিসেপশনে যে ফর্মালিটিস গুলো শেষ করে ফেলি, তারপর এসে তোমাকে আমি নিয়ে নামছি। আচ্ছা, ঠিক আছে। আজ তুমি চলে যাচ্ছ, একটু দেরি হলো, আমি উপলব্ধি করতে পেরেছি যে তুমি অনেক ভালো আছো। আজ 1 বছর পর তোমার সাথে থাকা, খুব ইচ্ছে করছে ওকে আর একটা দিন নিজের মতো করে পেতাম, তাই বা দিবে পেতাম। এখন আমাকে সারাটা জীবন ঠিক এইভাবে তোমার জীবন সঙ্গে নিয়ে ভালো থাকো। তোমার কাছে এটাই মনে হয় আমি ভালো আছি? বিশ্বাস করো, তোর ছবি ভালো নেই। ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি, জীবনের বাস্তবতায় প্রতিনিয়ত ভালো থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। হাজারবার চেষ্টা করেছি যেন আমি তোমাকে ভুলে যাই, কিন্তু বিশ্বাস করো, আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি। ঠিকই বলেছো, আমার দামি গাড়ি, দামি ফ্ল্যাট,
দামি দামি সব কিছু, কিন্তু এই সব কিছুতে না ইশতিয়াকের অনুমতি থাকলেও এর কোনো কিছুতে আমার অনুমতি নেই। অনুমতি পুরোটা জুড়ে আজীবন তুমি ছিলে আর তুমি থাকবে।